মদের আসরে বচসা, মেছোভেরির পাহারাদারকে রড দিয়ে পিটিয়ে খুন হারোয়ায়। মদের আসরে বচসার জেরে সহকর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের ঘটনা ঘটল উত্তর 24 পরগনার হারোয়ার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর মেছোভেরির আলা ঘরে। মৃত পাহারাদারের নাম তারক মণ্ডল। পুলিশ মূল অভিযুক্ত সহ মৃত ব্যক্তির 2 সঙ্গীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে 3 জন একসঙ্গে বসে মদ্যপান করার সময় আচমকায় তীব্র বচসা শুরু হয়। ঝগড়া চরম রূপ নিলেই মূল অভিযুক্ত ভারী লোহার রড দিয়ে তারক বাবুর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হারোয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে এবং খুনে ব্যবহৃত রডটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। ভিতরে লাইট আছে, বাড়ির লোক কি আছে? সম্পর্কে আমার দাদা হয় তারক মণ্ডল, আমার জ্যাঠামশাইয়ের ছেলে হয়। তো আমরা তো বাড়িতে থাকি, দাদা হচ্ছে জল করে ভেরিতে চাকরি মানে কাজ করে, নাইট ডিউটির কাজ করে। তো আমরা রাত 9টা নাগাদ শুনলাম যে ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং ওখানকার কিছু লোকের দ্বারা শুনলাম যে কোনো কারণে হয়তো সন্ধ্যেবেলা কাজের পরে ওরা একসাথে সব মদ খেতে বসেছিল এবং সেই কারণে কোনো তর্ক বিতর্কের মাধ্যমে ওদের মধ্যে রাগারাগি হয়। সেই রাগারাগিতে কোনো কিছু একটা যন্ত্র দিয়ে মাথায় মারে এবং মাথাটা ফেটে যায় এবং সেই কারণে আমরা খবর পেলাম যে এরকম আমাদের পাশের বাড়ির ছেলে, আমাদের ভাই, দাদা বা ভাই সম্পর্কে হয়। ওকে বলছে যে ওরা রাত্রিবেলা 2-3 জন মিলে মদ খাচ্ছিল। ওটা হচ্ছে কোথায়? ওটা আটপুকুরের ওখানে। ও ঘেরিতে মাইনে থাকে, অনেক বছর ধরেই মাইনে থাকে বাইরে। ও মাইনে থাকে, নাইট ডিউটি করে। এবার বলছে সবাই মিলে মদ খেতে খেতে নিজেদের মধ্যে হতে পারে কোনো বচসা হয়েছে। হ্যাঁ, ওই 3-4 জন মিলে ভোর দিনে নাইটে ডিউটি করে হয়তো খাচ্ছিল। ওরা খেতে খেতে নিজেদের মধ্যে কি হয়েছে সেটা তো আমরা জানি না। আমাদের ফোন করে মারফত জানাই যে এরকম কোনো রডের বাড়ি মাথায় আঘাত করে এবং মরে যায়। এবার সেটা আমরা খবর শুনে আমরা সঙ্গে সঙ্গে থানায় এসেছি। তো থানা থেকে এখনো তো আসেনি, বলছে হসপিটালে আসবে। এবার নিজেদের ব্যক্তিগত শত্রুতা না মানে বচসা করে মেরেছে সেটা আমরা এখনো মানে পুরোটা জানি না। আমাদের জানা হচ্ছে মেরেছে, মাল খেতে খেতে সবাই একসঙ্গে কিছু হয়েছে, রডের বাড়ি মেরেছে, মাথা ফেটে গেছে আর ওখানেই নাকি স্পট ডেট হয়ে গেছে। হ্যাঁ, মদের আসর বসেছিল, সেখানে এই ঘটনাটাই ঘটেছে। হ্যাঁ, ওনার বিয়ে হয়েছে। ওনার একটা ছেলে ছোট, 2টো মেয়ে। একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ের এখনো বিয়ে হয়নি। সংসারে মানে গার্জেন বলতে উনি একা। হ্যাঁ, ওখানে একটা ভেরিতে মাইনে থাকতো, সেখানে এই ঘটনা হয়েছে। আমি ওই পাশের বাড়ি, আমাদের পাড়ারই ছেলে। আমরা ভাই মানে ভাই একই মানে ভাই হয়ে। ঠিক আছে, আমরা তো চাইছি আসামির তো চরম সাজা হোক, আর তারপরে এই ফ্যামিলিটা যাতে না কোনো খারাপ অবস্থা হয় সেদিকে তো অবশ্যই দেখতে হবে, কারণ ওর গার্জেন বলতে উনি। আর এখন ছেলেটাও অনেক ছোট, নাবালক, আর এখনো একটা মেয়ের বিয়ে দিতে বাকি আছে। তো আমি চাইবো যে যাতে ওই সংসারটা ভেসে না যায় সে ব্যাপারে একটা ব্যবস্থা করতে। আর সব থেকে বড় কথা, এই যে মদ নিয়ে এই যে সমস্যাটা হচ্ছে, এই মদের ব্যাপারটা আগে করা উচিত, যাতে সব জায়গায় মদ বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই মদের ঘরেই মেরেছে। আজকে সুস্থ মানুষ থেকে এইভাবে মারতে পারে না কাউকে। ওই মদের ঘরে যে ব্যক্তিগত শত্রুতা হোক আর নিজেদের মধ্যে বচসা হোক, যেটাই হোক, মদের ঘরেই মেরেছে। অতএব এই মদটা যদি আগে বন্ধ করে দেয় তাহলে মনে হয় অনেকটাই ভালো হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর তার থেকে বড় কথা, আমি তো বলবো ওই ফ্যামিলিটাকে আগে দেখা উচিত, কারণ ওনার ফ্যামিলিতে বলতে উনি মেন গার্জেন। আর বয়সও বেশি না, 38 থেকে 40 আমাদের বয়সই হবে। এবার ওই ফ্যামিলিটা আজকে ওর কেউ নেই। ফ্যামিলি ওনার যে ভিতরে লাইট আছে, বাড়ির লোক কি আছে?
আলায় হয়েছে, আলায় মারা